বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধান করব। বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি রাজশাহী বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষায় জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে সৃজনশীল অঙ্ক 8-এর গ নম্বরে এসেছিল। এখন আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। সমাধান। এখন আমি এই অঙ্কটা পাতায় নেব। sin theta প্লাস √3 cos theta equal to 2 বা √3 cos theta কে বামে রাখবো equal to 2 প্লাস sin theta ডানে গেলে মাইনাস sin theta হবে, বা এই উভয় পক্ষকে আমরা বর্গ করব। এই যে উভয় পক্ষকে বাম পক্ষকে বর্গ করলাম, -2 মাইনাস sin theta এই অংশটা বসাই, এই অংশকেও বর্গ করলাম, তাহলে এখানে লিখে দিলাম বর্গ করে এখানে বর্গ করে লিখে দিলাম। তাহলে আমরা বাম পক্ষকে বর্গ করলাম, 2 মাইনাস sin theta তাকেও বর্গ করে দিলাম। এখন এই স্কয়ারটা √3 পরে আছে, স্কয়ার রুটে উঠে গেলে 3 হয়, আর স্কয়ারটা cos এর পরে আছে, তাহলে এখানে হবে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 কে a ধরবো, sin কে b ধরবো, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2 a b ধরেছি sin থিটাকে, তাহলে a স্কয়ার মাইনাস 2 a b প্লাস এখানে এই যে sin থিটাকে b ধরেছি, এই যে b স্কয়ার। তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র লিখে দিলাম a স্কয়ার মাইনাস 2 ab প্লাস b স্কয়ার, বা যেহেতু এর পাশে সব সাইন হয়েছে তাহলে আমরা cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে 3 ইনটু cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 এর উপরে স্কয়ার মানে 4 বিয়োগ 2 দুগুণে এখানে 4, আর ওর পাশে আছে sin থিটা, স্কয়ারটা sin এর পরে আছে, তাহলে প্লাস এখানে sin স্কয়ার থিটা দিয়ে দিলাম, বা এই 3 দিয়ে 1 কে গুণ করলে 3 ওকে 3, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, 3 দিয়ে sin স্কয়ার থিটারে গুণ করলে হয় 3 sin স্কয়ার থিটা। এবার ডানের সম্পূর্ণ অংশটা আমরা বামে নিয়ে আসবো, এখানে প্লাস আছে বামে আনলে মাইনাস হবে, এখানে মাইনাস আছে বামে আনলে প্লাস হবে, এখানে মাইনাস প্লাস আছে বামে আনলে মাইনাস হবে, তাহলে ডানে কিছু নেই মানে 0। এখন আমরা এখানে যোগ বিয়োগ করব, তাহলে এখানে -3 sin স্কয়ার থিটা আর এখানে 1 sin স্কয়ার থিটা, তাহলে এখানে 3টে আর এখানে আছে একটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস করলে চিহ্ন হবে মাইনাসের, তাহলে 3 আর 1 4, তাহলে 4 sin স্কয়ার থিটা, এখানে sin থিটা তার আগে 4 তার আগে প্লাস, তাহলে প্লাস 4 sin থিটা। এখানে -4 এর থেকে যদি +3 মাইনাস করি তাহলে থাকে হচ্ছে -1 ইকুয়াল টু 0। এখানে বা আমি মাইনাসটারে কমন রাখলাম, মাইনাস যদি কমন রাখি মাইনাসে মাইনাসে ভিতরে প্লাস sin স্কয়ার থিটা, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 4 sin থিটা, এর আগে মাইনাস এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে যদি -1 দ্বারা ভাগ করি তাহলে নিচে যদি এখানে -1 দিই, মাইনাসে মাইনাসে কাটা, নিচে 1 এর কোনো দাম নেই, আর 0 কে যদি আমি 1 দ্বারা ভাগ করি তাহলে 0ই হবে। তাহলে এখানে লিখে দিলাম 4 sin স্কয়ার থিটা মাইনাস 4 sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। কিভাবে -1 উঠে গেল? -1 দ্বারা ভাগ করে,
-1 দ্বারা ভাগ করে আমি এখানে লিখে দিলাম বোঝার সুবিধার্থে। এখানে যদি লেখা হয় তাও হবে, যদি লেখা না হয় তাও কিন্তু হয়ে যাবে। এখন আমরা এখানে মিডিল টার্ম করব। মিডিল টার্ম যদি করি আবার এখানে সূত্র ফেলা যায়। এখানে 4 সাইন স্কয়ার থিটাকে আমরা 2 সাইন থিটা দিয়ে স্কয়ার লিখতে পারি। তাহলে 4 সাইন স্কয়ার থিটাকে আমরা 2 সাইন থিটা হোল স্কয়ার লিখতে পারি। তাহলে 2 সাইন থিটা এটা হলো a, তার উপরে স্কয়ার মাইনাস এই যে ফর্মুলা 2 a ধরেছি 2 সাইন থিটাকে, আর b ধরবো আমরা 1 কে, এই যে 1 হচ্ছে b। তাহলে এখানে 2 সাইন থিটা এটা হচ্ছে a, তার উপরে স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এর গুণার অংশ হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা এখানে লিখে দেব দাগ দিয়ে, বা a মাইনাস b এই যে হোল স্কয়ার ইকুয়াল টু 0, বা এখানে বা 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু এই স্কয়ারকে ডানে গেলে রুট হয়ে যায় আর তার উপরে 0। তাহলে রুটের তলে বসাই দিলাম আমরা 0। আমি আবারও বলি 2 সাইন থিটা মাইনাস 1 তার উপরে হোল স্কয়ার, এই স্কয়ার দ্বারা ডানি ট্রান্সফার করলে রুট হয়ে যায় আর এই যে 0। তাহলে 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2 সাইন থিটা মাইনাস 1 ডানে গেলে প্লাস 1 হয়, বা সাইনের সাথে 2 গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ হবে। এখানে আমরা লিখবো সাইন, তাহলে সাইন কত ডিগ্রির মান হাফ, এখানে সাইন লিখে দিতে হবে। সাইন আছে 30 ডিগ্রির মান আছে হাফ, এখানে সাইনে উঠে গেল, সেটা সমান আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। অঙ্কে বলেছে সেটা সূক্ষ্মকোণ আর এটা সমাধান করো, তাহলে এখানে নির্ণয়ের সমাধান লিখে দিতে পারি। নির্ণয়ের সমাধান থিটা সমান 30 ডিগ্রি। আর এখানে বললো থিটার মান 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট হয়েছে, তাহলে অবশ্যই সূক্ষ্মকোণ হয়েছে। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।